14 দফা কর্মসূচি নির্বাচন কমিশনকে জানিয়েছে আমাদের 14 দফা প্রস্তাবনা। এর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ দুটি আপনার প্রস্তাবনা ছিল। একটা হচ্ছে ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর শতভাগ ত্রুটিমুক্ত নির্বাচন করার কথা একটা প্রস্তাবনা 14টার মধ্যে। আরেকটি হচ্ছে ভোটিং, যাতে করে আমাদের দেশের মানুষ একজন অ্যাপসের মাধ্যমে ঘরে বসে মোবাইলে অ্যাপস ডাউনলোড করে নিয়ে আপনার ঘরে বসে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। একজন বৃদ্ধ, একজন অসুস্থ মানুষ ঘরে বসেও যেন ভোট প্রয়োগ করতে পারে, এবং আমাদের প্রবাসী ভাই বোনেরা বিদেশ থেকেও তারা যেন এই ভোটিংয়ের মাধ্যমে তারা যেন ভোট প্রদান করতে পারে। এই দুইটা প্রস্তাবনা আমাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল। আমাদের যে ব্লকচেইন টেকনোলজির কথা, যেটা গোটা পৃথিবীতে প্রমাণিত হয়েছে যে আপনার ব্লকচেইন টেকনোলজিকে হ্যাক করা সম্ভব না, নন হ্যাকেবল একটা টেকনোলজি, যেটার মাধ্যমে আজকে আমেরিকাতে আপনার তাদের শেয়ার বাজার লেনদেন হচ্ছে। এবং আপনারা জানেন যে ক্রিপ্টোকারেন্সির যেটা অনলাইন লেনদেন হচ্ছে, সেটাও ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে। পৃথিবীর অন্যান্য আরও উন্নত রাষ্ট্রগুলো তারা এই ব্লকচেইন পদ্ধতির মাধ্যমে তারা তাদের ব্যবসা বাণিজ্যেরও উন্নয়ন ঘটাচ্ছেন। তাহলে আমরা কেন নয়? আমরা এই ব্লকচেইন পদ্ধতি টেকনোলজি যদি আমরা আমাদের নির্বাচন কমিশনে যদি আমরা নির্বাচন পদ্ধতিতে যদি ব্যবহার করি, এবং ভোটিং যদি আমরা ব্যবহার করি, শতভাগ তো পৃথিবীতে কিছুই নাই, তারপরেও মানে সর্বোচ্চ গ্রহণযোগ্য এবং সর্বোচ্চ আপনার গ্রহণযোগ্য এবং সবার কাছে সমাদৃত একটা নির্বাচন আমরা করতে পারবো। সেই বিষয়ে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেখানে আমাদের 14 দফা প্রস্তাবনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আমাদের দেশমাতৃকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো থেকে, পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের থেকে যে ধরনের আপনার উক্তি করা হচ্ছে, মমতা ব্যানার্জি যে উক্তি করেছেন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের, আমাদের দেশের শান্তিরক্ষী বাহিনী, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করার জন্য আমরা তার তীব্র নিন্দা জানাই। এটা ওনাদের ব্যর্থতা। ওনারা আমাদের জাতিসংঘ সনদে উল্লেখিত আছে জেনেভা কনভেনশনের যে মূলনীতি, সেই মূলনীতির আলোকে কোনো দেশ যদি অন্য দেশের দূতাবাসের নিরাপত্তা দিতে না পারে, তাহলে সেই দেশেই জাতিসংঘ বাহিনী মোতায়েনের জন্য সেই দেশ আহ্বান করবে যে আমরা আমাদের দেশে বাংলাদেশের দূতাবাসের আমরা নিরাপত্তা দিতে পারছি না, আপনারা জাতিসংঘ নিরাপত্তা বাহিনী পাঠান। এটা আমাদের দেশের জন্য তো প্রযোজ্য নয়। এটা মমতা ব্যানার্জির আপনার পশ্চিমবঙ্গের জন্য এটা প্রযোজ্য, এবং ত্রিপুরার জন্য প্রযোজ্য, ভারতের জন্য প্রযোজ্য, কারণ তারা বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে এই মমতা ব্যানার্জি এবং তার পূর্ববর্তী সরকার এবং ভারত সরকার আমাদের স্বাধীনতার 53 বছরে আমরা আমাদের ফারাক্কা চুক্তির মাধ্যমে আমাদের যে ন্যায্য হিস্সা পাওয়ার কথা, আমরা তা অদ্যাবধি পাইনি। আমাদের দেশে মরুময়তা সৃষ্টি হয়েছে, মরুময়তা, এবং শুষ্ক মৌসুমে তারা আমাদেরকে পানি দেয় না, এবং বর্ষা মৌসুমে তাদের পানি ছেড়ে দিয়ে, অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে আমাদের দেশকে প্লাবিত করে। স্বাধীনতার 53 বছরেও আমরা তাদের কাছ থেকে আমাদের তিস্তা পানি বন্টনের বিষয়ে কোনো সুফল আমরা পাইনি। মমতা ব্যানার্জি ইতিমধ্যে অতীত সরকারের 16 বছরের মধ্যে অনেক চেষ্টার পরেও তা সম্ভব হয় নাই। তাই আমরা আমাদের বর্তমান সরকারকে বিনীতভাবে নিবেদন করব, তিনি যেহেতু বিশ্ববরেণ্য একজন মানুষ, আমাদের প্রধান উপদেষ্টা, তিনি যেন চীনের সাথে তাদের আগ্রহ আছে, চীনের সাথে যেন আমাদের তিস্তার বাঁধ নির্মাণ করে, আমাদের জলাশয় তৈরি করে, আমাদের পানি সংরক্ষণের যেন ব্যবস্থা তিনি করেন, এবং চাইনিজদের সাথে যেন আমাদের একটা চুক্তি করে আমাদের এই তিস্তার বাঁধ তৈরি করার জন্য যেন ব্যবস্থা গ্রহণ করেন। এই বিষয়ে বর্তমান সরকারকে এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন করছি।